মহাভারতে অনেক চমৎকার এবং আধুনিক বিজ্ঞানের প্রয়োগ আমরা দেখতে পাই। তার জন্যই হয়তো এই গ্রন্থকে এক অনন্য গ্রন্থ বলে মনে করা হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মহাভারতে কৌরব পাণ্ডবদের গল্প ছাড়াও এমন অনেক কিছুই আছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। আজকের পর্বে আমরা জানব মহাভারতের অন্যতম নারী চরিত্র গান্ধারীর কোন চরম পাপে তার শত সন্তানকে যুদ্ধে নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে মাতা গান্ধারী শোকে পাগল তার শত পুত্রকে হারিয়ে। তখন তিনি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলেন এবং তিনি তার কাছে জানতে চাইলেন, প্রভু, আমি কি অপরাধ করেছি যে আমার শতপুত্র মারা গেল? তখন কৃষ্ণ তাকে বলল, পূর্ব জন্মের কথা তোমার আর স্মরণ নেই। তুমি শতজন্ম পূর্বে এক ব্রাহ্মণের গর্ভে জন্মগ্রহণ করেছিলে। যখন তুমি বড় হলে, বিবাহযোগ্য হলে, তোমাকে বিয়ে দেয়া হলো। যখন তুমি স্বামীর সঙ্গে ঘর করছিলে, একদিন এক মাকড়সা তোমার চোখে পড়ে। ওই মাকড়সাটা তার পেটে বাচ্চা ধরে রেখেছিল। তখন তুমি ওই মাকড়সাটাকে দেখে মনে মনে ভাবলে, এই মাকড়সার পেটে বাচ্চা কিভাবে থাকে তা তুমি দেখতে চাইলে। তখন তুমি তোমার স্বামীর কাছে বায়না ধরেছিলে ওই ডিম্ব মাকড়সার বক্ষ থেকে ছিনিয়ে নিয়ে আসতে। ওই ডিম্বের ভেতরে কেমনভাবে বাচ্চা থাকে তা আমি দেখব। তখন তোমার স্বামী তোমার এই বায়না অস্বীকার করতে পারল না, ওই মাকড়সার বক্ষ থেকে ডিম্বটিকে ছিনিয়ে আনলো। আর তখন তুমি ডিম্বের খোলস ছেড়ে বাচ্চাগুলোকে ঝরঝর করে মাটিতে ফেলছিলে। তারপর পা দিয়ে টিপে টিপে বিনা দোষে শত বাচ্চাকে তুমি মেরে দিয়েছিলে। আর এটা দেখেই মা মাকড়সা প্রচণ্ড কষ্ট পেয়ে অভিশাপ দিয়েছিল যে আজ তার এমন পরিণতি যে করলো, একদিন তার সাথেও এমনটাই হবে, সেও কষ্ট পাবে ঠিক আমারই মতো। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।